হ্যালো গাইস, তোমাদের সবাইকে সুনি রিউজ ওয়ার্ল্ডে স্বাগত জানাই। আমি সুনি রিউজ ওয়ার্ল্ডের সুনেত্রা চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখতেই পাচ্ছ আমি কোথায় চলে এসেছি, আমার মেয়ের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। হ্যাঁ হ্যাঁ 28শে জুলাই কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে ছিল আমার মেয়ের ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমি, মাম্মাম, ওর পাপা আর গুড্ডু, আমরা এই কজন মিলে এখন যাচ্ছি। মেয়ের রিপোর্টিং টাইম হচ্ছে 12:30, 12:30, যার জন্য আমরা একটু আগে বেরিয়েছি, বাকিরা সবাই পরে যাবে। আমরা এখানে এসে মানে কলকাতায় এসে ছর্দির বাড়িতেই উঠি, আর ছর্দি, জামাইবাবু, মিষ্টু সবাই ওরা পরে যাবে। ওদের অত তাড়াহুড়ো করে আর নিয়ে গেলাম না, ওরা ধীরে সুস্থে আসুক। তো আমরা শ্যামবাজার থেকে এবার বেরোচ্ছি। আমরা একটা উবের বুক করে নিয়েছিলাম, তো তাতে করে আমরা বেরোচ্ছি। আর এখান থেকে দেখতেই পাচ্ছ পাঁচমাথার মোড়ে চলে এসেছি। আমার ছর্দির বাড়ি থেকে পাঁচমাথার মোড় একদমই কাছে, আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। তোমরা আমার অনেক ভিডিওতে দেখেও থাকবে, কারণ আমরা কলকাতায় এলেই ছর্দির বাড়িতেই মেহেন্দি উঠি, সব কিছু ছর্দির বাড়িতে থেকেই করি। তো যেহেতু সানডে আছে সেই জন্য দেখছিলাম অনেক রাস্তার অনেক জায়গাতেই ছেলেরা খেলা করছিল, ক্রিকেট খেলছিল, আর রাস্তা একদম জ্যাম ছিল না, খুব ভালো ছিল, খুব ভালো লাগছিল, ওয়েদারটাও খুব ভালো লাগছিল, যেহেতু এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আর সামনেই দেখতে পাচ্ছ রাজভবন। তো এই জায়গাটাও বেশ ভালো লাগে, প্রচুর গাছপালা আর বিরাট এরিয়া নিয়ে রাজভবনটা, দেখতে খুব সুন্দর লাগছিল। এই দেখতে দেখতে আমরা রাস্তাঘাট দেখতে দেখতেই আর কি যাচ্ছি। তো ইডেনের দিকে চলে এসেছি, আর ইডেন ছাড়িয়ে চলে এসেছি আমরা একদম নেতাজি ইনডোর স্টেডিয়ামে। আর ইনডোর স্টেডিয়ামের এই যে ফুটপাথটা রয়েছে সামনেই, প্রচুর খাবার দাবার রয়েছে, স্ট্রিট ফুডে একদম জাস্ট ভরা। এর আগে যতবার এসেছি আমি এত দেখিনি, এবারটা একটু বেশিই মনে হলো আমার। তো খুব ভিড়। অ্যাকচুয়ালি খেলাটা কিন্তু 26, 27, 28 3 দিন ধরে হচ্ছে এজ ওয়াইজ। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা প্রতিযোগিতা, যেখানে প্রায় 7,500 পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছিল। তো মাম্মামের এজ ওয়াইজ 12:30টায় রিপোর্টিং টাইম ছিল। এটা হচ্ছে 8th ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এর আগে মাম্মাম 6th ইন্টারন্যাশনাল খেলে গিয়েছে, 7টাতে ও খেলেনি। তো সেখানেও জাস্ট 2-3 মাস খেলেই ও কিন্তু ব্রোঞ্জ পেয়েছিল। যাক, ওটা একটু খুব ওকে মোটিভেট করেছিল ক্যারাটের প্রতি ভালোবাসা তৈরি হতে। তো দেখতেই পাচ্ছ প্রচুর পার্টিসিপেন্ট রয়েছে, আর গ্যালারিও একদম ভর্তি। আমরা এ ব্লকে এসে বসেছিলাম, আর পরপর আর কি খেলা চলছিল। তার যেরকম এবার দেখলাম খুব সিস্টেমেটিক হচ্ছে, যেরকম রিপোর্টিং টাইম ঠিক একদম ডট টাইমেই শুরু হচ্ছে। খুব ভালো লাগলো ওটা দেখে। আর এখানে স্টেজে চিয়ার লিডাররা রয়েছে, এখানে স্টেট প্রেজেন্ট করছে, যারা কুমিতে খেলছিল স্টেট প্রেজেন্ট করছিল। 9 ইয়ার্স গার্লস কাতা তে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে একদিকে রেখেছে, আর কাতা আর কুমিতেতে যারা অংশগ্রহণ করেছে দুটোতে, যে আমার মেয়ে যেমন দুটো ইভেন্টে আছে, তো তাদেরকে আর একটা দিকে নিয়ে যাচ্ছে। তাতামি 1-এ ওরা আগে বসেছিল, রিপোর্টিং হয়ে গেল, তারপরে ওদেরকে আবার তাতামি 7 সম্ভবত, আমার ঠিক মনে নেই, সরি তার জন্য। তো সেখানটা ওদের বসানো হয়েছে, মানে এখানে ওদের ইভেন্টটা হবে, এই ইভাম্যাটে। এই দেখো মাম্মামের ইভেন্ট চলছে, এবং মাম্মামকে শুরু করে দিয়েছে। প্রত্যেকটা বারে আর কি 4 জন করে তাদের কাতা প্রদর্শন করছে। প্রত্যেকেই খুব ভালো এখানে যারা খেলতে এসছে। মাম্মাম কিন্তু পাপুরেন এই কাতাটা আর কি দেখিয়েছে। Event number 9, only Kata. Event number 9, plus boys, only Kata. Report, Tatami number 11. Big round of applause and welcome to Sri Subhash Mitra and CAB dignitary present here amongst us. Thank you, Dada. Event number 10. Event number 10. It has 25 kg. All last
Kata, 9. Event number 9 and 10, stand up. Event number 9 and 10. All volunteers, please report. Kakami number 13. All volunteers, please report in official level. Kakami number 13, sit down, sit down. Official counter सामने समस्त volunteer Event number 9 and 11. 9 and 11. 9 and 11. Kakami number 15. 15. 50. 50. volunteers, several stage left side থাকো। All volunteers, Event number 9 and 11 minus 30 kg যেখানে কাটা হবে সেখানেই ঘুমিতে হবে, যেখানে ঘুমিতে হবে সেখানেই কাটা হবে। ইভেন্ট নাম্বার মাম্মাম কাতাতে কিন্তু গোল্ড মেডেল পেয়েছে। আমাদের মোটামুটি এক্সপেক্টেড ছিল, কারণ ওর সেন্সিরা বলছিলেন যে ও খুব ভালো করছে, তো ওনারাও আশা করেছিলেন। তো যাই হোক, খুব ভালো লাগছে। তোমরা আশীর্বাদ করো যে ও যেন আরও এই খেলাটাতে এগোতে পারে। ওর কুমিতেতেও কিন্তু মানে কুমিতে শুরু হয়ে গিয়েছে, বাট কুমিতেতে আমার খুব একটা এক্সপেকটেশন নেই, কারণ কুমিতেটা ও এখনও ভালোভাবে শেখেনি। খুব কম দিন ও প্র্যাকটিস করছে, মানে শুরু করেছে কুমিতেটা। তো যাই হোক, যাই আসুক, সেটা আমাদের জন্য খুবই আনন্দের হবে। আর তার জন্য মানে কোনো মানে দুঃখ কষ্ট থাকবে না, ওরও নেই। ওকেও বুঝিয়েছি তুমি যাই পাও সেটা আনন্দের সাথে অ্যাকসেপ্ট করবে। জীবনে জয় পরাজয় দুটোই আসবে, দুটোকেই তোমাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, ও কুমিতেতে একটা মেডেল পেয়েছে, সেটা হচ্ছে ব্রোঞ্জ। যেহেতু ও ফার্স্ট রাউন্ড ক্লিয়ার করতে পেরেছিল, সেকেন্ড রাউন্ডেও হেরে গিয়েছে। তো যাই হোক, যেটুকুই ও পেরেছে তার জন্য আমরা সবাই খুশি, মাম্মামও খুশি। আর মাম্মামের আরও মানে আনন্দিত হওয়ার ব্যাপার আছে, সেটা হচ্ছে ওর ফ্রেন্ড ওর সাথে ছিল। মানে ওরা সব সময় যে পাশে বসে আছে, পারি মাম্মাম আর পারি দুজনই আর কি দুটো করে মেডেল পেয়েছে। মাম্মাম গোল্ড আর ব্রোঞ্জ পেয়েছে, আর পারি সিলভার আর ব্রোঞ্জ পেয়েছে। ওদেরকে ফটোশ্যুটের জন্য নিয়ে যাচ্ছে ওদের সেন্সি, যার কাছে ওরা শেখে। সেই সেন্সি ওদেরকে নিয়ে একটা ফটো তুলবে, তো সেই জন্য নিয়ে যাওয়া হচ্ছে ওদের। কিন্তু খেলাটা একদম টাইমলি শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমরা প্রচণ্ড টায়ার্ড। আমরা বলতে আমি বিশেষ করে, কারণ আমি ছোটির বাড়িতে আগের দিন রাতেই আর কি আমরা এসেছি। প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, আর রাতে একদম ঘুম হয়নি, চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমার ভীষণ টায়ার্ড ছিলাম। এখন যাব ছোটির বাড়িতে যাব, একদম মনে হচ্ছে যেন টেনে একটা ঘুম দিই, তবে শরীরটা ঠিক হবে। চলো তাহলে সাথে থাকো। ছিল বলে আমি এখানে দাঁড়ালাম, ফটো তোলার জায়গা খুঁজছি আমরা ছায়া দেখে। প্রচুর খেলা হয়েছে, ঠেলে ঠেলে সবার গলা শুকিয়ে গেছে। আইসক্রিম খাবে সবাই। আমি এবার আমাদের শ্যামবাজার ফেরার পালা। আর এবার মানে মাম্মামের খেলা দেখতে ওর ছোট পিসাই এসেছিল, ওটা সবচেয়ে বেশি আনন্দের ছিল। মানে খুব ভালো লেগেছে, যেহেতু পিসাই এখানে থাকে না, পিসাই বাইরে চাকরি করে। তো এই বছর পিসাই ওর খেলা দেখতে এসছে, তো ও খুব আনন্দিত। এই যে অন্য একটা গাড়িতে ওরা সবাই রয়েছে। তো চলো এখন ফেরা যাক, ফিরে একটু রেস্ট নিতে হবে আমাদেরকে। আমার মেয়ের ক্যারাটেতে উত্থানের পেছনে যারা আছেন ওর সেন্সিরা, যারা ওকে শেখান, তাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।